This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতেই এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানানো শুরু করলো বঙ্গ বিজেপি। রাগঢাক না করেই একেবারে চাছা ছোলা আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এবার কবে বাংলার মুখ্যমন্ত্রীর পালা? সোজা সাপটা আক্রমণ সুকান্তর। অপেক্ষায় আছি পশ্চিমবাংলারও মুখ্যমন্ত্রী কবে এবার জেলে যাবেন সেই দিনটি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। বিজেপি তারা লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে মরিয়া কামড় দিচ্ছে। এজেন্সির অপব্যবহার করে সিবিআই, ইডি, এনআইএ, অন্যান্য সব এজেন্সি দিয়ে নন বিজেপি পার্টিজ, নন বিজেপি সরকার, নন বিজেপি লিডার্স তাদের উত্ত্যক্ত করা, তাদের গ্রেফতার করা, তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা, ভোটের সময় অন্য কাজে ব্যস্ত করিয়ে দেওয়া, আইনি লড়াইতে ব্যস্ত করিয়ে দেওয়া, এই চক্রান্তটা চলছিল। সেটা লোকসভা ভোটের মুখে অত্যন্ত নগ্নভাবে আবার তাদের মুখোশটা খুলে গিয়েছে, প্রকাশ হয়ে পড়েছে। গতকাল রাতে গ্রেপ্তার করা হয় তাকে এবং দিল্লির মুখ্যমন্ত্রীর প্রথম রাত কাটলো ইডি হেফাজতে। আজ পিএমএলএ কোর্টে পেশ কেজরিকে। এদিকে আজ সুপ্রিম কোর্টে কেজরির আর্জির শুনানি। গতকাল রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরির আইনজীবীরা। নজর রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবরে। আজ কেজরিওয়ালকে আরো এক দফা জিজ্ঞাসাবাদ ইডির। 8টা থেকে কেজরিকে আরো এক দফা জিজ্ঞাসাবাদ করবে ইডি। জিজ্ঞাসাবাদের পর আজই পিএমএলএ কোর্টে পেশ দিল্লির মুখ্যমন্ত্রী। দুর্নীতিমুক্ত প্রশাসনের ডাক দিয়েই তিনি কিন্তু ক্ষমতায় এসেছিলেন। দিল্লি ছাড়িয়ে পাঞ্জাবে ক্ষমতায় আসলো আম আদমি পার্টি। এবার দুর্নীতির অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ইডির জালে আইআইটি খড়গপুরের প্রাক্তনী। লোকসভা ভোটের আগে বিরাট ধাক্কা আম আদমি পার্টির। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নভেম্বর তলবের পরও ইডি হাজিরা এড়িয়ে যাওয়া দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্ধে তল্লাশি চালায় ইডি। 2.5 ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তার কিছুটা আগে দিল্লি হাইকোর্ট থেকে রক্ষা কবচ না মেলায় বিপাকে পড়েন আপের জাতীয় আহ্বায়ক। এর আগে 8 বার সমন এড়ানো কেজরিওয়ালকে গত 17ই মার্চ নভেম্বর তলব করে ইডি। এই আবগারি মামলায় 15ই মার্চ ইডি গ্রেফতার করে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে কবিতাকে। গত কয়েক বছর আবগারি মামলায় একের পর এক নেতাকে জালে তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। গত বছরের 5ই অক্টোবর ইডি জালে তোলে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে। তারও আগে গত বছরের 26শে ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে। আবগারি দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার হন এক আপ নেতা। সময়টা ছিল 2022-এর 27শে সেপ্টেম্বর। कोई प्रॉपर्टी का कागज, कोई गैर कानूनी पैसा, कोई मनी ट्रेल नहीं मिली। बात बिल्कुल साफ है। अगर अपोजिशन के अंदर प्रधानमंत्री जी किसी से डरते हैं और उनको लगता है कि उनका कोई विकल्प है भारत में तो वो अरविंद केजरीवाल है। भ्रम का जाल फैलाकर सत्ता हथियाया और सत्ता हथियाने के बाद दिल्ली को लूटा। उस अरविंद केजरीवाल को दिल्ली के लोगों की हाय भी लगी है। কিভাবে আবগারি দুর্নীতির জালে জড়িয়ে গেল আম আদমি পার্টি? 2022-এর 1 সেপ্টেম্বর নতুন আবগারি নীতি দিল্লির আপ সরকারের। সরকারি মদের দোকান বন্ধ করে বেসরকারি মদের দোকানে মদ বিক্রির অনুমতি দেওয়ায় তৈরি হয় বিতর্ক। আবগারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম, আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই তদন্তের নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। তুমুল সমালোচনার মুখে আবগারি নীতি চালুর 8 মাস পর প্রত্যাহার করে নেয় আপ সরকার।
সেই মামলা একের পর এক গ্রেফতার হলেন মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতির অভিযোগে দিল্লির আপ সরকারের পর মাথা গ্রেফতার। হেমন্ত সোরেনের পর কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করল আরও এক বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা ভোটের আগেই নজর রাখতে হচ্ছে আরও এক গুরুত্বপূর্ণ খবরে। ভোটের আগে বাংলায় ফের এক আইপিএস এর ইস্তফা। মুখ্য সচিবের কাছে ইস্তফা পেশ আইপিএস দেবাশিস ধরের। পদত্যাগ নিয়ে জোর জল্পনা। রাজনীতিতে নামবেন কি দেবাশিস ধর? মর্মান্তিক ঘটনা ঘটে গেছে গার্ডেন রিচে। আর গার্ডেন রিচ বেআইনি বহুতল ভেঙে পড়বার পর থেকেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। ইঞ্জিনিয়ার এবং অফিসারদের ধমকও দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু অফিসারদের পক্ষে কি আদেও কিছু করা সম্ভব, সেই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এর মধ্যেই বহুতল বিপর্যয়ের একটা কারণ খুঁজেও পেলেন তদন্তকারীরা। ভিতেই গোলমাল ছিল বলে তাদের প্রাথমিক অনুমান। গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধেই বা কি ব্যবস্থা তা জানতে চাওয়া হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, বেআইনি নির্মাণ যাতে না হয় তা দেখার জন্য যে সমস্ত অফিসারদের দায়িত্ব দেওয়া রয়েছে তাদেরকেই নিযুক্ত করা হয়েছে তদন্ত করে রিপোর্ট দিতে। একই সঙ্গে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি করবে? এদের অবস্থা অনেকটা সৈনিকদের সামান্য রাইফেল নিয়ে বর্ডারে দাঁড় করিয়ে দেওয়ার মতো। তারা এলাকায় যাবে, তারপর লোকের হাতে মার খাবে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, প্রতিটি পঞ্চায়েত পুরসভায় একটি করে মনিটরিং সেল থাকা দরকার। গার্ডেন রিচের ঘটনার পরে বিচারপতি অমৃতা সিনহা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। এবার আরও এক ধাপ এগিয়ে প্রধান বিচারপতি আরও কড়া পর্যবেক্ষণ করেছেন। 5 তলা বাড়ি হয়ে গেল প্রশাসনের নজর এড়িয়ে একেবারেই হতে পারে না। আসলে পরিকাঠামো থাকলেই হয় না, সেটাকে বাস্তবায়িত করার জন্য প্রশাসনকে উদ্যোগী হতে হয়, মন্তব্য প্রধান বিচারপতির। ইতিমধ্যেই গার্ডেন রিচের বহুতল ভাঙার অন্যতম কারণ খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, পিলার তৈরিতেই গন্ডগোল ছিল। বহুতলের পিলারে ওয়েট ডিস্ট্রিবিউশনের সমস্যা, এটাকেই গার্ডেন রিচের এই বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন তদন্তকারীরা। তদন্তকারীদের সূত্রে খবর, ওই বহুতলটিতে 7 থেকে 8টি পিলার তৈরি করা হয়েছিল এবং সেই পিলারের মধ্যে যে অনুযায়ী বা যে মাপের লোহার রড থাকার কথা তা ছিল না। তদন্ত করতে গিয়ে তারা দেখেছেন যে এক একটি পিলারের মধ্যে কোথাও 8 মিলিমিটার, কোথাও 10 মিলিমিটারের লোহার লম্বা রড ব্যবহার করা হয়েছে, আর যেটা সম্পূর্ণভাবেই নিয়ম বিরুদ্ধ। বৃহস্পতিবার ফের গার্ডেন রিচে যান মেয়র ফিরহাদ হাকিম, খতিয়ে দেখেন উদ্ধার কাজ। তবে এদিনেও বেআইনি নির্মাণ নিয়ে তাকে এবং তার দলকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। না ভেঙে পড়লে গার্ডেন রিচ এরকমই চলতো। তো এইরকমভাবে গার্ডেন রিচের মতন নির্মাণ করে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মন্ত্রীরা সবাই রিচ হয়েছে। এরকম কত গার্ডেন রিচ মানুষের মৃত্যুর ফাঁদ নিয়ে দাঁড়িয়ে আছে এ বাংলায়, এই কলকাতায়, তা আমরা কেউ জানি না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে রাজ চলছে, লুটপাটের এবং প্রমোটিং রাজ, এর পরিণাম হচ্ছে অনেক প্রাণহানি হবে। আরও যখন তখন ঘটনা ঘটতে পারে, আর সরকার সব জানে, দায় কেউ নিচ্ছে না। ওই যে যা করুক, এটা নিয়ে এখন আমি আর কিছু বলবো না। মেন হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে মানুষের পাশে, সেদিন রাত্রির থেকে আমি ছিলাম, আর মানুষের পাশে থাকতে হবে, এটাই মূল কাজ। একটা বাড়ির ছবি ভাইরালও হয়েছে, সেই বাড়িটা কিভাবে হলো? 5 তলা বাড়ি, এটা আমি কি করে জানবো কিভাবে হলো। গার্ডেন রিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল কলকাতার মেয়রের বিরুদ্ধে। সেই নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে কমিশনের সদর দফতরে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। শ্রাবন্তী সাহা ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। গার্ডেন রিচের পর জলপাইগুড়ির ঘটনা একটু অন্যরকম কিন্তু মর্মান্তিক। জলপাইগুড়ি মেডিকেল কলেজে দালাল চক্রের রমরমা। প্রসূতি বিভাগে 2টো লিফট, 2টোই বিকল। রোগীদের ট্রলি করে ওঠানো নামানো হচ্ছে। অভিযোগ, ট্রলিতে প্রসূতিকে নিয়ে যেতে টাকা দিতে হচ্ছে রোগীর পরিবারকে। এমনকি টাকা না দিলে প্রসূতির ওটির পোশাকও পাল্টে দেয় না হাসপাতালের কর্মীরা। লিফট থাকলে তো সুবিধা হতো।
যতই হোক, আর হাইটে হাইটে যাইতে একটু অসুবিধা হয়।